তুমি সাথে কতদিন হলো আছো? হুজুর আমি 32 বছর আছি। 32 বছর আছো? জি। তোমার মুসলমান না হিন্দু? আমরা হিন্দু। তোমার আছো কয়জন? আমি একজন আছি হুজুর। একজন আছো? জি। তাহলে এনাকে কেন কষ্ট দাও? হুজুর আমার মা পাকায় আমার মন্দিরের ঘর খুঁজছিল সেই জন্য। সেই জন্য এই এত বছর হলো ডিস্টার্ব করে মানুষ মানুষকে? সাদের পাই না হুজুর। ধ্যাৎ, এত উপদেশ। 32 বছর হলো মেয়েকে কষ্ট দাও? এত বড় সমস্যা তোমাকে কে দিছে? কোন চিকিৎসা করছেন না আগে? অনেক চিকিৎসা করছে, অনেক চিকিৎসা করছে। তুমি কেন যাও নাই? হুজুর বাড়ি বন্ধ করবার প্রশ্ন করেনি যাই কিসের বাড়ি বন্ধ করা? তুমি কেন যাও না সেটা বলো আগে। তোমরা সাহস কে দিছে তোমাকে? বলো, কিসের বাড়ি বন্ধ করা? কিচ্ছু বলবো না। তোমরা আসো কয়জন সেটা বলো। একে তোমাকে আমরা সাইজ করলে তোমার সাথে আর কে কে ডিস্টার্ব করবে সেটা বলো। সত্য কথা বলবে তুমি। হুজুর আমি একাই আছি। কেউ নাই? না। তোমার মন্দিরে থাকে কয়জন? মেলাজন থাকি। মেলাজন থাকে। তোমার কি হয়? আমার আত্মস্বজন হয়। আত্মীয় স্বজন হয়। তোমার আত্মীয় স্বজন তোমাকে যদি আমি হত্যা করি, তোমার আত্মীয় স্বজন তোমাকে ডিস্টার্ব করবে না একা? না। হ্যাঁ, না। করবে না? সত্য কথা বলতেছো? হ্যাঁ। তোমাদের মন্দিরের ভিতরে লিডার কে? আমি হুজুর। তুমি লিডার? জি। তাহলে তোমার আহাল পরিবার আছে তো? আমি ছোটবেলা থেকে এর সাথে আছি। ছোটবেলা থেকে আছো? জি। এর সাথে কি কোনো খারাপ ধরনের আচরণ করছো? জি হুজুর। জিনা ব্যভিচার করছো? জি। যে তুমি মানুষের সাথে জিনা করো, তোমাদের ধর্মে কি এটা আছে? না। তোমাদের হিন্দু ধর্ম আছে যে মানুষের সাথে জিনা করা? না। নাই। তাহলে তুমি কেন জিনা করছো? বলো, সেটা বলো আগে। তুমি কেন জিনা করছো? তোমার কি মনে হয় যে আমি গুনাহগার তোমাকে সাইজ করতে পারবো? জি। হ্যাঁ, জি। তুমি তো অনেক হুজুরের কাছে নিয়ে গেছিল, জি। যে সবাই পারে নাই, কেউ তো পারেনি তোমার সাথে। যে আমি একজন আল্লাহ এক গুনাহগার, আল্লাহ একজন গুনাহগার বান্দা, তা আমি পারবো, তুমি কেমন বুঝলাম? বলো, তুমি কেমনে বুঝতে পারলো? বলো, তুমি কি আর আগে বুঝতে পারছো? আমার সাথে কথা বলছে যে তুমি বুঝতে পারছো? না হুজুর। বুঝতে পারো নাই? আচ্ছা, এখন তোমাকে হত্যা করলে তো কেউ ডিস্টার্ব করবে না। না। তুমি যে অপরাধ করছে এটা কি তুমি হত্যার যোগ্য? বলো। জি। হ্যাঁ, জি। কারণ যখন কোনো মানুষের সাথে কোনো জিনা করে তখন তাকে হত্যা করা কি আছে বলো তো? জায়েজ আছে। কি আছে? যাই আছে। জায়েজ আছে। কোরআন হাদিস অনুযায়ী তাকে হত্যা করা যায়। বুঝতে পারছেন? আপনার বাবা নাই? আচ্ছা বাবা, ওয়ালাইকুম সালাম। এই মিম্মি দেখো তো আব্দুল্লাহ সাহেব এখানে আছে। একটা জিন হাজির হয়েছে, দেখো তো আব্দুল্লাহ এখানে আসছে নাকি আমার এখানে? তো আমার এখানে পাঠিয়ে দাও। আচ্ছা, আমার এখানে আসছে। এখন দেখো তো আইসো কয়জন? আমি তো বলতেছি একজন। এই রোগীর সাথে আছে কয়জন দেখো তো? আর মন্দিরে থাকে একজনই আছে, কিন্তু একে হত্যা করলে অন্য কেউ আসবে নাকি এরকম হয়তো বলতেছে কেউ আসবে না। এখন সবাইকে যারা দাও যে আমি যে অপরাধ করেছি অপরাধের শাস্তি হচ্ছে আমাকে হত্যা, মৃত্যুদণ্ড। ঠিক আছে? তোমার পরিবারের সবাইকে বলে দাও যে এই রোগীকে কেউ কি চোখ তুলে তাকাবে না, তাকার নেই, সে এখান থেকে সিগন্যাল দিয়ে দাও। আর যদি তোমাদের মন্দিরে যারা আছে যদি এদের দিকে তাকায় 1 টাকাও বাঁচাবো না, বলে দাও। এই আমার তোমার বাড়িটা কি হচ্ছে রে বা? এ সিজান, আমার তোর বাড়িটা কি হচ্ছে দেখো তো। সবাইকে জানা দিছো? হ্যাঁ, আরে কি বলছো সবাই? কিচ্ছু বলবি না। কিচ্ছু বলবে না? না। এর দিকে তো তাকাবে না কেউ? না। হ্যাঁ, না। সত্য কথা বলতেছো? হুজুর আমি খালি ডিস্টার্ব করি। তুমি কেউ ডিস্টার্ব করো না? জি। আচ্ছা, আহ এই যে তোমাদের ধর্মে কি মানুষকে ডিস্টার্ব করা কোনো জায়েজ আছে? কোনো আছে তোমাদের কিতাবে হিন্দু ধর্মের মধ্যে? না। নাই। কি কি ধরনের কষ্ট আমার দিছে নাকি? মেলা কষ্ট দিছে হুজুর। অনেক কষ্ট দিছে না? জি। আহ, এদের হাত ব্যথা হ্যাঁ হ্যাঁ। মারিছি। তুমি মারছো? জি। তো তুমি বোঝো যে বাড়ি মারছো, কিচ্ছু করবে দেয়নি। তো এইভাবে কষ্ট দিছে কেন? ভালো লাগে নাকি? জি।
কষ্ট দিতে তোমার ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ, কি করবো বলেন তো আপনি? একে হত্যা করে দিব? হ্যাঁ, বাবা অনেকবার বলছে যে আর আসবো না, আবার আসে আবার আসে। রব্বুল আলামিন তোমার কোরআনে বরকতে মাওলা তোমার এই জিনাকার কিছু খবিস জিন জাতি মানুষের সাথে জিনা করেছে মাওলা। আল্লাহ তোমার গাইবী খাজানা থেকে আমাকে সবচেয়ে শক্তিশালী একটা তরবারি দেন, আল্লাহ আমিন। দেখো এটা কি? অস্ত্র। অস্ত্র। এখন বলো, তোমাদের মৃত্যুর আগে তুমি কিছু খাবেও? কোনো চাওয়া পাওয়া আছে? না হুজুর। হ্যাঁ, না। চাওয়া পাওয়া নাই? না। হ্যাঁ, না। ইসলাম গ্রহণ করবে? না হুজুর। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ হত্যা করে দিলাম ইনশাল্লাহ। হ্যাঁ? আল্লাহ কোরআনের শক্তিতে মাওলা তোমার এই জালেম এই খালাম্মার সাথে দীর্ঘ 32 বছর সে জিনা করেছে। রব্বুল আলামিন এই শয়তানকে হত্যা করার তৌফিক দাও, তুমি সাহায্য করো। আব্দুল্লাহ সাহেব হত্যা করে দিলাম। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ, আল্লাহ তুমি জালেমকে হত্যা করে দাও। আল্লাহুম্মা আমিন। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. صل على محمد، صل على محمد، صل على محمد، صل على محمد. আব্দুল্লাহ সাহেব, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। আল্লাহ। ওয়ালাইকুম, দেখো তো মরছে নাকি? মরছে? হ্যাঁ মরছে নাকি দেখো। খালাম্মা, খালাম্মা, ডাকবেন নাম কি? এই যে, এই যে খালাম্মা, সোজা হন তো বাবা, সোজা হন, সোজা হন। এবার চোখটা বন্ধ করেন তো। দেখেন তো ওই সামনে যে আপনাকে ডিস্টার্ব করতো, আপনার সাথে জেনা ব্যভিচার করতো, তাকে দেখা যায়? দেখুন তো কাল্লাকে 2 ভাগ করে দিছি, দেখা যায়? না হুজুর। মরছে তো না? এবার আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া নূরু। ইয়া নূর। কোনো দিকে দেখতে পাচ্ছেন কোনোদিন? না। দেখেন না কোনোদিন না? ও আচ্ছা ঠিক আছে, সে দেখা যাচ্ছে না? না। আচ্ছা, সম্মানিত মুসলমান, এই বান্দিকে মহাস্থান থেকে এসেছে দীর্ঘ 32 বছর না, দীর্ঘ 32 বছর এই খবিস জিন কালি সে তার সাথে জিনা ব্যভিচার করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক কষ্ট দিয়েছে শারীরিক ভাবে, মানসিক ভাবে। আমরা কোরআনের বরকতে, কোরআনের উসিলায় আমরা তাকে হত্যা করে দিয়েছি। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে জিনের আসর থেকে হেফাজত করে, সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।